গাছতলার বুড়ি। সন্ধ্যা তখন নামছে। পশ্চিম আকাশে সূর্যটা লাল গোলাপির ছায়ে মিলিয়ে যাচ্ছে। নড়াইলের পাশে ছোট্ট গ্রাম বালিয়াডামা এখনও আধা আধা আলোয় ঝিমিয়ে পড়েনি। তবে গ্রামের এক কোণে, যেখানে পুরনো বটগাছটা দাঁড়িয়ে আছে শতাব্দী ধরে, সেখানে একটা অজানো ভয় বরাবরের মতোই লুকিয়ে থাকে। এই গাছটার নিচেই নাকি রাতে দেখা যায় এক বুড়ি কুঁজো হয়ে বসে থাকে চুপচাপ। চোখ যেন জলজল করে আগুনের মতো, আর ঠোঁট কাঁপে যেন কিছু পড়ছে। গ্রামের লোকজন তাকে বলে গাছতলার বুড়ি। কারোর সাহস নেই সন্ধ্যার পর ওই পথ মারানোর। কিন্তু গ্রামের নতুন শিক্ষক রাকিব স্যার এসব বিশ্বাস করতেন না। শহরে বড় হয়েছেন, ভূত প্রেত এসব তার কাছে কুসংস্কার ছাড়া কিছু না। একদিন বিকেলে চায়ের দোকানে তিনি হাসতে হাসতে বললেন, তোমরা কেউ গিয়ে দেখেছ কখনো? বুড়ি আছে না নেই এসব গল্প বানিয়ে নিজেরাই ভয় পাও। চাওয়ালা হাফিজ বলল, স্যার আপনি যদি সাহসী হন, আজ রাতে গিয়ে একবার দেখে আসুন। সবাই হেসে উঠল, স্যারও হাসলেন, কিন্তু চ্যালেঞ্জটা ঠিক মনের মধ্যে গেঁথে গেল। সেই রাতেই ঠিক 10টার দিকে রাকিব স্যার একা রওনা দিলেন গাছটার দিকে। হাতে একটা টর্চ, পকেটে একটা ছোট বাঁশের লাঠি। গ্রামটা নীরব, কুকুরের ঘেউ ঘেউ ছাড়া কিছু শোনা যায় না। গাছটার কাছাকাছি আসতেই বাতাসটা যেন কেমন ভারী হয়ে উঠল। টর্চের আলোয় গাছের ছায়া পড়ছে মাটিতে, লম্বা হয়ে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল তার গায়ে, গা শিউড়ে উঠল। রাকিব স্যার থমকে দাঁড়ালেন। গাছের নিচে যেন সত্যিই কেউ বসে আছে। তিনি চোখ কুঁচকে ভালো করে তাকালেন। একটা ধূসর রঙের শাড়ি পরা বুড়ি, চুলগুলো এলোমেলো, মাথা নিচু করে কি যেন বলছে। রাকিব স্যারের গলা শুকিয়ে গেল। কে কে আছেন ওখানে? তিনি কাপা গলায় বললেন। বুড়িটা ধীরে ধীরে মুখ তুলল। চোখ দুটো ছিল লাল, গভীর, যেন এক দৃষ্টে মানুষের আত্মা চুষে নিতে পারে। মুখটা একবারে কুঁচকে গেছে, কিন্তু একটা অদ্ভুত টান ছিল সেখানে, ভয় আর দুঃখ মেশানো। তুই কেন আইসোস বাচ্চা? বুড়ি ফিসফিস করে বলল। রাকিব স্যার আর দাঁড়াতে পারলেন না। দৌড়ে পালাতে গিয়ে পা হড়কে পড়ে গেলেন। টর্চটা ছিটকে পড়ল দূরে। তখনই বুড়িটার কণ্ঠে শোনা গেল এক ভয়ানক কাঁদো কাঁদো হাসি, যা ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। পরদিন সকালে গ্রামের লোকজন গাছের নিচে গিয়ে দেখল স্যারের চশমাটা পড়ে আছে। তিনিও অজ্ঞান অবস্থায় একটা ঝোপের পাশে। চোখ মেলেই স্যার কেঁপে কেঁপে বললেন, বুড়িটা আছে, সত্যিই আছে, আমি ভুল করছিলাম। সেদিন থেকে স্যার আর